আবহাওয়ার খামখেয়ালিপনা অব্যাহত, কখনো গরম আবার ভোরে কখনো হালকা শীতের পরশ। আগামী কয়েকদিনে অবশ্য সর্বোচ্চ ও সর্বনিম্ন 2 তাপমাত্রাই বাড়বে বলে জানালেন আলিপুর আবহাওয়া দফতরের আধিকারিক ডক্টর সৌরিশ বন্দ্যোপাধ্যায়। গত 24 ঘন্টায় বা দুদিনে বেশ খানিকটা তাপমাত্রা কমেছে দক্ষিণবঙ্গে। দিনের তাপমাত্রা এবং রাতের তাপমাত্রা দুটোই কিছুটা কমেছে। যেমন কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে গত 24 ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 29 ডিগ্রির কাছাকাছি, যেটা স্বাভাবিক এই সময় থাকার কথা প্রায় 32 ডিগ্রির কাছাকাছি। আগামী 5 দিনে আবার তাপমাত্রা, দিনের তাপমাত্রা রাতের তাপমাত্রা দুটোই বাড়বে, বেড়ে প্রায় 3 থেকে 5 ডিগ্রি মতো তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে আগামী 24 ঘন্টায় অর্থাৎ 7 তারিখে সর্বোচ্চ তাপমাত্রা একটু বেড়ে 30 ডিগ্রির কাছাকাছি থাকার সম্ভাবনা। সর্বনিম্ন তাপমাত্রা যেটা 18 ডিগ্রির কাছাকাছি নেমে গেছিল আবার বেড়ে 21 ডিগ্রির কাছাকাছি চলে আসার সম্ভাবনা রয়েছে। তারপর আরও যেটা বলা হলো, পরবর্তী কয়েকদিন আরও কিছুটা বাড়বে, বেড়ে প্রায় 12 তারিখ নাগাদ গিয়ে প্রায় 35-36 ডিগ্রি কাছাকাছি টেম্পারেচার পৌঁছে যাওয়ার সম্ভাবনা রয়েছে কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে। উত্তরবঙ্গের ক্ষেত্রে প্রধানত শুষ্ক ওয়েদারই থাকবে আগামী এক সপ্তাহ, তবে উত্তরে কয়েকটা জেলা, বিশেষ করে দার্জিলিং, কালিম্পং এই জেলাগুলো আগামী কিছুদিন 2-1 জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে। তাপমাত্রা উত্তরবঙ্গের ক্ষেত্রেও বর্তমানে যেটা রয়েছে স্বাভাবিকের কাছাকাছি রয়েছে, তবে 2 থেকে 4 ডিগ্রি মতো টেম্পারেচার বাড়ার সম্ভাবনা রয়েছে আগামী 5 দিনে।